নমস্কার দর্শক, আমি দুর্লভ, আপনারা দেখছেন দুর্লভ বাংলা। দর্শক, আমাদের এই ভারতবর্ষে প্রধানমন্ত্রী হিন্দু, হোম মিনিস্টার হিন্দু, রাষ্ট্রপতি হিন্দু এবং কি আরও যে সরকারি বড় বড় আধিকারিক বড় বড় পদে আছে তারা হিন্দু। তবু আমাদের ভারতবর্ষে হিন্দুদের উপর কেন এত অত্যাচার করা হচ্ছে? হিন্দুদের উপর এত কেন বিক্ষোভ দেখানো হচ্ছে? আমরা মালদায় দেখেছি, আমরা মুর্শিদাবাদ দেখেছি এবং কি আমরা নানা রকম দুর্গাপুজো, নানা রকম পুজোতে দেখছি। এমনকি এখন দেখলাম আমরা সেই পহেলগাম, আপনারা জানেন পহেলগামে কিছুদিন আগে, ওই 2-1 দিন আগে রিসেন্টলি ঘটে যাওয়া একটা ঘটনা, একটা দুর্দান্ত মর্মান্তিক ঘটনা। বেছে বেছে দেখে দেখে শুনে শুনে হিন্দুদের উপর অত্যাচার করা হয়েছে, হিন্দুদেরকে হত্যা করা হয়েছে। এবং কি বলা হয়েছে, যখন একজন ছেলেকে, স্বামীকে হত্যা করে গুলি করে, তখন তার স্ত্রী বলে আমাকেও গুলি করো, আমাকেও মেরে ফেলো। কিন্তু সেই জঙ্গিরা বলে, সেই পাকিস্তানি জঙ্গিরা বলে যে না, তোমাকে হত্যা করব না, তুমি গিয়ে মোদিকে বলো। তাহলে ভাবতে পারছেন দর্শক, কতটা একটা আতঙ্কজনক একটা ঘটনা ঘটে গেল সেই পহেলগামে 22 তারিখ মঙ্গলবার। এবং কি সেখানে শোনা যাচ্ছে যে টোটাল 5 জন ছিল, 5 জন জঙ্গি ছিল এবং কি 1-2 জন সেখানকার লোকাল কাশ্মীরের জঙ্গি, লোকাল ভারতে বসবাস করে জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়ে এই ঘটনাটা ঘটেছে। আর 3 জন ছিল পাকিস্তানি জঙ্গি। তাহলে এটা কেন হবে? এ তো সুরক্ষার মধ্যে নেই। আমাদের ভারতবর্ষের সরকার, মোদি এবং কি ভারত সরকার বলেছে যে যাও কাশ্মীরে খোলামেলাভাবে ঘুরো, কোনো রিস্ক নেই, কোনো বিপদ নেই। সেই জন্য কাশ্মীরে আস্তে আস্তে পর্যটকের সংখ্যা বাড়ে। নানা রকম রাজ্য থেকে সেই কাশ্মীরে পহেলগাঁওতে নানা রকম জায়গায় ঘুরতে যায়। 2020-তে পর্যটকের সংখ্যা ছিল প্রায় 36 লাখ। তারপর 2024-এ মোটামুটি 2.5 কোটির মতো বেড়ে যায়। তারপর 2025-এ 3 করোড় থেকে 3.5 করোড়ের মধ্যে ছড়িয়ে পড়ে। তাহলে যেহেতু দিন দিন বাড়ছিল, তো এভাবে অত্যাচার কেন, এভাবে নির্মম হত্যা কেন, তা আবার হিন্দুদের বেছে বেছে? দর্শক, আমি এটা জানতে চাই যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার, আমি শুনেছি এবং খবরে পাচ্ছি যে আমাদের ভারতবর্ষ সরকার আটারি সীমান্ত বন্ধ করে দিয়েছে। তার মানে সেই সীমান্ত থেকে পাকিস্তানের লোক ভারতে আসতো, আবার ভারতের লোক পাকিস্তানে যেত। ভারতের লোক তো সেমনভাবে পাকিস্তানে যেত না, কিন্তু পাকিস্তানের লোক ভারতে প্রচুরভাবে আসতো। সেই আটারি সীমান্ত বন্ধ করে দিয়েছে, ঠিক আছে। তারপর সিন্ধু চুক্তি, সিন্ধু হচ্ছে একটা নদী, সেই নদীর জল বন্ধ করে দেওয়া। সেই নদীর জল বন্ধ করে দেওয়া, সেই নদীর জল যদি বন্ধ করে দেয় তাহলে পাকিস্তানে কৃষিকাজ হবে না। কৃষিকাজ হবে না, ফলে কৃষিকাজ না হওয়াতে সেই দেশের মানুষ খেতে পাবে না, ঠিক আছে। ভিসা বন্ধ, তার ভিসা করেও আর আসতে পারবে না, ঠিক আছে। 1 সপ্তাহের মধ্যে যারা পাকিস্তান থেকে ভারতে এসেছে কিংবা যারা পাকিস্তানবাসী, 1 সপ্তাহের মধ্যে তাদেরকে ফিরে যেতে হবে, না হলে তাদের উপর করা ব্যবস্থা নেওয়া হবে, ঠিক আছে। তো এই সবগুলো, এগুলো তো চলে গেল পরোক্ষ অ্যাকশন। আমরা চাই ডাইরেক্ট, প্রত্যক্ষভাবে কোনো একটা যাতে আমরা দেখতে পাই চোখের সামনে যে পাকিস্তানের এটা হলো 2-3 দিনের মধ্যে। আমরা চাচ্ছি প্রত্যক্ষ যাতে কোনো অ্যাকশন হয়, পরোক্ষগুলো আস্তে আস্তে হবে, ধীরে ধীরে হবে, চলতে থাকবে ওগুলো, ঠিক আছে। কিন্তু পরোক্ষ ডাইরেক্টলি আমরা কোনো অ্যাকশন দেখতে চাচ্ছি যে পাকিস্তানের এতগুলো জঙ্গি খালাস। কারণ এর আগে ইসরায়েল মাত্র 1 কোটির দেশ, ভাবতে পারছেন দর্শক, 1 কোটির দেশ, সমস্ত কি বলবো, আর হামাস, তারপর আরও যেগুলো আছে হামাস, তো ওখানে একদম জঙ্গিদেরকে দেখে দেখে ধরে ধরে চিহ্ন করে করে হামাস সে জঙ্গিদের মারা হয়। এবং কি এই ঘটনাতে 2 জন বিদেশি পর্যটক ছিল, ফলে আমেরিকা, ইসরায়েল
পরিষ্কারভাবে বলে দিয়েছে যে এই পৃথিবীতে জঙ্গিদের ছাড়া হবে না। যে দেশেরই হোক জঙ্গিদের নির্মূলভাবে খতম করতে হবে। সেগুলো তো সব ঠিক আছে, কিন্তু আমার যেটা প্রশ্ন হচ্ছে যে আমাদের ভারতবর্ষে সব কিছু হিন্দু থাকার সত্ত্বেও কেন এরকম ঘটনা ঘটবে? আর আমাদের রাজ্যে এই কিছুক্ষণ আগে আমি খবর পেলাম, আসাম থেকে একজন মুসলিম এমএলএ বলছিল যে এই যে ঘটনাটা ঘটলো পহেলগ্রামে, সেটা নাকি একটা রাজনৈতিক চাল, মোদি অমিত শাহর একটা রাজনৈতিক চাল। তাহলে ভাবতে পারছেন দর্শক, এবং কি আরো অনেক কথা বলছিল। তাহলে উনি বলছেন যে এটা হচ্ছে রাজনৈতিক চাল, এরা হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা লাগাতে চাচ্ছে অমিত শাহ আর মোদি। তাহলে ভাবতে পারছেন কত বড় সাহস। এই কথাটাতে তো পাকিস্তানকে সাপোর্ট করছে, কাঠ করে তারা উঠাচ্ছে আমাদের ভারত সরকারকে, আমাদের ভারতকে। তাহলে এই যে শুধু আসামে নয়, আমাদের পশ্চিমবঙ্গে এবং অন্যান্য রাজ্যে এরকম অসংখ্য, আমাদের পশ্চিমবঙ্গে তো একদম ভরি ভরি এরকম মানুষ পাওয়া যাবে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে না, এটা জানি, এটা সবাই বিশ্বাস। কিন্তু মেন যেটা বড় কথা হচ্ছে যে আমাদের ভারতবর্ষে এত বড় একটা দেশ, 140 কোটি প্লাস চলে গেছে, এবং কি হিন্দুর সংখ্যা অনেক। এইবার এই যে 140 কোটি মানুষ তাকিয়ে আছে কিন্তু মোদি এবং কি অমিত শাহর দিকে। কালকে সর্বদল একটা মিটিং হয়েছে, এতে বোঝা যাচ্ছে যে সেখানে বড় একটা কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা আছে আমাদের ভারত সরকারের। আমরা চাচ্ছি যে পাকিস্তানকে উচিত সবক যাতে শেখায় আমাদের ভারতবর্ষ সরকার, কারণ ভারতবর্ষ সরকার প্রায় সামরিক শক্তি থেকে 3 নম্বর র্যাঙ্কে আছে, আর পাকিস্তান আছে 11 না 12 নম্বরে। তো এত একটা বড় র্যাঙ্কের ডিফারেন্স হওয়ার সত্ত্বেও যদি ভারত পাকিস্তানকে সবক না শেখাতে পারে, তাহলে এতে আর বলার কিছু নেই। আর পাকিস্তানের সম্পর্কে, পাকিস্তানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। অনেক জঙ্গি এখনো খোলামেলায় আমাদের ভারতবর্ষে ঘুরে বেড়াচ্ছে এবং কি তারা সুযোগ খুঁজছে। সেই সব জঙ্গিদের যারা গোপনীয়ভাবে আশ্রয় নিয়ে আছে আমাদের ভারতবর্ষে, তাদেরকে খুঁজে বের করতে হবে, একদম চিরুনি তল্লাশির মতো, কাউকে ছাড়া হবে না। সমস্ত ভারতবাসী, সমস্ত হিন্দু সমাজ, সমস্ত হিন্দু মানুষ, সমস্ত সনাতনী ধর্মীয় মানুষ সে মোদির দিকে তাকিয়ে আছে, অমিত শাহর দিকে তাকিয়ে আছে, রাষ্ট্রপতির দিকে তাকিয়ে আছে, যে কখন আমরা শুনতে পাই সে পাকিস্তানের ধ্বংসের কথা। সবাই তাকিয়ে আছে যে কখন শুনতে পাই পাকিস্তানের ধ্বংসের কথা। সেটার অপেক্ষায় আছে পুরো ভারত। তো দর্শক, আশা করছি আমাদের দেশ, আমাদের হিন্দুস্তান, আমাদের ভারতবর্ষ এর উচিত সবক শেখাবে, এবং কি সেই শিক্ষাটা আমরা সোশ্যাল মিডিয়াতে হাসতে হাসতে দেখব। এটাই আমি আশা রাখছি ভারতবর্ষ সরকারের কাছে। দর্শক, আশা করি আপনারাও এর অপেক্ষায় আছেন যে কখন আমরা শুনতে পাই যে পাকিস্তানের অমুক ধ্বংস হলো, লাহোর ধ্বংস হলো ইত্যাদি, কখন শুনতে পাই সোশ্যাল মিডিয়াতে। তো দর্শক, আশা করি যা আপনার বলার কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটাকে লাইক শেয়ার অবশ্যই করবেন। ঠিক আছে দর্শক, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তীতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।